2 ঘন্টার বৃষ্টিতেই খুলনা শহরে বেশিরভাগ এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এই মুহূর্তে রয়্যালের মোড়ে আছেন রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি যাচ্ছে তার কাছে। খুলনা নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক কিন্তু এখনো পানির নিচে নিমজ্জিত রয়েছে। সকাল থেকে যে টানা বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির ফলে বিভিন্ন এলাকায় যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, সেই পানি কিন্তু আসলে এখনো নামেনি। এতে আসলে চরম দুর্ভোগে পড়েছেন এখানকার সাধারণ মানুষ থেকে পথচারী যারা রয়েছেন, তারা আসলে দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে আমি এই মুহূর্তে রয়েছি রয়্যাল মোড় এলাকায়। এই জায়গাটিতে আসলে সামান্য বৃষ্টি হলেই পানির নিচে নিমজ্জিত হয়ে যায়। এই জায়গাটি বাদেও খুলনার পিটিআই মোড়, রূপসা, ডাকবাংলা, সোনাডাঙ্গার, খালিশপুর, টুটপাড়া সহ বিভিন্ন এলাকায় কিন্তু একেবারে পানির নিচে নিমজ্জিত অবস্থায় রয়েছে। সকাল থেকে আমরা যদি বলি, সকাল থেকে মাত্র 2 ঘন্টা বৃষ্টি হয়েছে, টানা বৃষ্টি হয়েছে। রাত থেকে ভর থেমে থেমে বৃষ্টি হয়েছিল। আবহাওয়া অফিস আমাদের জানিয়েছে গত 24 ঘন্টায় কিন্তু খুলনায় 36 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাতের ফলে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এতে কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন এখানকার মানুষরা। যারা এখানে পথচারী রয়েছেন, তারা আসলে ক্ষোভ প্রকাশ করেছেন যে খুলনায় সামান্য বৃষ্টি হলেই যে জলাবদ্ধতার সৃষ্টি হয়, এ থেকে আসলে বছরের পর বছর তারা আসলে এটি দেখে আসছেন। এবং সিটি কর্পোরেশনের পরিকল্পনার যে অপরিকল্পিতভাবে তার ড্রেনেজ ব্যবস্থাপনার উন্নয়ন করছে, এটিকে আসলে তারা দায়ী করছেন। এছাড়া বিভিন্ন বর্জ্য ব্যবস্থাপনার কেও দায়ী করা হচ্ছে। বিভিন্ন স্থানে উন্মুক্তভাবে ড্রেন পরিষ্কার করা হচ্ছে এবং ড্রেনের মুখ বন্ধ থাকার কারণে কিন্তু এ ধরনের জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। যদিও সিটি কর্পোরেশন বলছে যে চলমান উন্নয়ন প্রকল্পের কারণে বিভিন্ন স্থানে ড্রেনের মুখ বন্ধ রাখা হয়েছে, এই কারণে আসলে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। আমরা যদি একটু বলি যে এখানকার সাধারণ মানুষের পাশাপাশি যানবাহনগুলো কিন্তু নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। বিশেষ করে রয়্যাল মোড়ে আমরা অতিরিক্ত পানি থাকায় বিভিন্ন যানবাহন বিকল হতে দেখেছি। সাধারণ মানুষ আসলে দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে অফিসগামী যারা মানুষ রয়েছেন, এছাড়া স্কুলগামী যারা শিশু রয়েছেন, তারা কিন্তু আসলে দুর্ভোগে পড়েছেন এবং তারা বলছেন যে এই পথে আসলে যানবাহন পাওয়া যাচ্ছে না, অতিরিক্ত রিক্সা ভাড়া দিতে হচ্ছে বা ইজি বাইক ভাড়া দিতে হচ্ছে। ফলে তাদের যে ভোগান্তি, সেই ভোগান্তির শেষ হচ্ছে না। এবং তারা আসলে অভিযোগ করছেন সিটি কর্পোরেশন যদি পরিকল্পিতভাবে উদ্যোগ না নেয়, তাহলে এই যে সমস্যা, এই সমস্যা থেকে তারা আসলে মুক্তি পাবেন না। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে জলাবদ্ধতা নিয়ে সবশেষ খবর। জলাবদ্ধতার খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম খুলনার রয়্যাল মোড় থেকে।